প্রথমেই বলতেছে আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব বিষয় খোঁজখবর করছি এবং জানার চেষ্টা করতেছি। আপনি যেটা বলছেন, একটা বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসি, মুক্ত মঞ্চ এগুলি ছাত্রদের মুক্তবুদ্ধি চর্চার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন সাংস্কৃতিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ। আগের প্রশাসন যেটা বলছেন হয়তো আর্থিক সমস্যার কারণে করতে পারেনি, বাট আমরা চেষ্টা করতেছি আমাদের যে একাডেমিক বিল্ডিং 3 আছে এটা যদি আমরা কন্টিনিউয়াসলি কাজ শুরু করতে পারি, তাহলে আমাদের যে বর্তমান অডিটোরিয়াম আছে তার এটাকে ঘিরে আমরা মুক্ত মঞ্চ এবং একটা উন্নত মানের ক্যাফেটেরিয়া আমরা চালু করতে পারবো। বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু জায়গায় কিছু রেস্টুরেন্ট আছে, বাট সেটা মানের দিক থেকে খুব বেশি উন্নত নয়। আমরাও বিশ্বাস করি যে একটা উন্নত মানের ক্যাফেটেরিয়া এবং টিএসসি এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা বিগত বছরের ফাইলগুলো দেখে যদি আমাদের আর্থিক সক্ষমতার ভিত্তিতে আমরা করতে পারি তাহলে খুব দ্রুত করব, না হলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটা নতুন প্রস্তাব পাঠাবো যেখানে আর্থিক সংশ্লিষ্ট যেহেতু আছে, আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে যাতে দ্রুত পরামর্শ পাই এবং আর্থিক সহযোগিতা পেলে আমি খুব দ্রুতই এটা শুরু করতে পারবো। ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক যে যেখানে পরিযায়ী পাখি আসতো এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দিয়েছে বা আর্থিক লাভের কথা চিন্তা করে। এটা যেটা নৈসর্গিক যেটা সৌন্দর্য এবং যে পরিযায়ী পাখিগুলো আসতো সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পদ না, বিশ্ববিদ্যালয়ে আপনি যেটা বলছেন যে নোয়াখালী এবং অন্যান্য এলাকার মানুষের জন্য সম্পদ। এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম আছে, আমি বিশ্বাস করি যে আমরা আমাদের এখানেও সেরকম আবার ফিরিয়ে আনতে পারবো। কিন্তু যেই পরিবর্তনটা হয়ে গেছে এই পরিবর্তনের মধ্যে দিয়ে পরিযায়ী পাখিগুলো আবার আসবে কিনা সেটা তো অন্য বিষয়। বাট যেটা ধান চাষের জন্য বা যেগুলোর জন্য লিজ দেওয়া হয়েছে আমরা ফাইল দেখে এই লিস্টগুলি বাতিল করার ব্যবস্থা করব। তারপরে যদি পরিযায়ী পাখিগুলো শীতকালে ফিরে আসে সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। আমাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, জুলজি সহ অন্যান্য ডিপার্টমেন্ট, তারা যেমন গবেষণার সুযোগ পাবে এগুলো নিয়ে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহ আমাদের যারা লোকাল কমিউনিটি আছে তাদেরও একটা নৈসর্গিক দৃশ্য দেখার সুযোগ পাবে এবং সুন্দরভাবে তারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবো। আমি বিশ্বাস করি আমরা সর্বাত্মক চেষ্টা করবো এটা ফিরিয়ে আনার জন্য। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের কোনো বিকল্প নেই, এটা অনস্বীকার্য। আমিও যেহেতু আসছি 2 সপ্তাহ হচ্ছে, আমি একই প্রবলেম আপনাদের মতো একই প্রবলেমের মুখোমুখি হচ্ছি। সব জায়গায় ইন্টারনেটের স্পিড খুব স্লো। তো আপনি যেটা বলছেন আইসিটি সেলের যে প্রজেক্ট, আমি এই প্রজেক্টের খবর নিচ্ছি যে কি অবস্থায় আছে। তো আমরা এটা নিঃসন্দেহে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় ইন্টারনেটের গতি স্পিড হোক। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেটা ইউডোরাম সিস্টেম, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মনে হয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু ইউডোরাম সিস্টেমে আমরা এখনো পরিপূর্ণভাবে এন্টার করতে পারিনি। কিছু যন্ত্রপাতির দরকার আছে। আমরা যদি ইউজিসিতে প্রজেক্ট থাকে তাহলে আমরা ইউজিসির সাথে পার্সু করে যত দ্রুত সম্ভব এই টাকা যাতে পাই এবং ইন্টারনেটের গতি যাতে বৃদ্ধি করতে পারি, এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আশ্বস্ত আছে যে আমাদের যে একাডেমিক বিল্ডিংগুলো আছে এবং হলগুলোতে অ্যাটলিস্ট দ্রুতগতিতে কিছু পয়েন্টে যাতে আমরা হাই স্পিড ইন্টারনেট দিতে পারি, এই জন্য আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমাদের আইসিটি বিভাগ এবং সাইবার সেলের সাথে কথা বলে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, অ্যাটলিস্ট যাতে কিছু পয়েন্টে দ্রুত জরুরি ভিত্তিতে দেওয়া যায়। বাট সব পয়েন্টগুলো পেতে হয়তো একটু সময়ের দরকার হবে। আমাদের সামনে যে রাস্তাটা আছে, যে রাস্তা রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা, এটা 4 লেন হওয়ার কথা। আমরা আজকে বিকেলে রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং আছে। এই রাস্তাটা 4 লেন যাতে দ্রুত কাজ শুরু করা যায়, এই জন্য আমাদের আরেকটা রুটে আমাদের গাড়ি চলে, ওই রুটেও গাড়ির রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা রোডস অ্যান্ড হাইওয়েকে রিকোয়েস্ট করবো যে এই রাস্তাগুলো অ্যাটলিস্ট যেটুকু আছে এটাকে যাতে বর্ষাকালে যেহেতু অনেকগুলো গর্ত হয়ে গেছে, এই গর্তগুলো যাতে করে। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে ফিটনেসবিহীন গাড়ি আমি আমাদের পরিবহন কর্মকর্তা যিনি আছেন তাদেরকে ডাকবো যে আমাদের গাড়ি কয়টা ফিটনেসবিহীন আছে সেগুলো জরুরি ভিত্তিতে যথাযথ নিয়মে ফিটনেস নেওয়ার জন্য এবং যতটুকু সম্ভব আমাদের আর্থিক সামর্থ্যের উপর বিশেষ করে যতটুকু সম্ভব গাড়িগুলোকে দ্রুত মেরামতের জন্য। ইতিমধ্যে আমি তাদের সাথে 2টা মিটিং করেছি। আমাদের প্রক্রিয়াল টিমের গাড়ি সহ অন্যান্য 3টা গাড়ি আমরা ঠিক করার জন্য নির্দেশনা দিয়েছি। তো
তো এরপরে আমাদের ছাত্রছাত্রীদের গাড়িগুলি ঠিক করার জন্য, এবং নতুন কোনো গাড়ি যদি আমরা সরকার থেকে পাই বা আমাদের স্থানীয় যারা শিল্পপতিরা আছেন তারা যদি আগেই আসেন, তাহলে আমরা হচ্ছে ছাত্রদের জন্য আরো 2-3টা গাড়ি আমরা ব্যবস্থা করতে পারবো। তো